বাংলাদেশে ৩-৪ দশক ধরে সেনাবাহিনীর ভেতরে এক ধরনের ইসলামাইজেশনের গন্ধ বা প্রবণতা দেখতে পাচ্ছি। এইটি থেকে জেনারেল ওয়াকার ভিন্ন এর প্রমাণ এখনো আমরা পাইনি। কাজেই বরঞ্চ উল্টোটা পেয়েছি যে হয়তো ইসলামী দলগুলোর সাথে বা বিশেষ করে জামাতি ইসলামী বা হেফাজতে ইসলামের কোনো অংশের সাথে তার যোগাযোগ হয়েছে। নাহলে 2 ঘন্টার মধ্যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার 2 ঘন্টার মধ্যে তার টপ অফ মাইন্ড শফিকুর রহমান এবং মামুনুল হক হয় না। এটা কি একটা হইতে পারে? এটা কি একটা হইতে পারে? আশা ভাই, আমি আপনি জানার জন্য বলতেছি, এটা কি একটা হইতে পারে? গোয়েন্দারা, সেনা গোয়েন্দারা বা প্রতিরক্ষা গোয়েন্দা যারা ডিজিএফআই বলে আমরা যাদেরকে চিনি, তাদের যে রিপোর্ট আসতেছিল তাতে বোঝা যাচ্ছিল যে মাঠে যারা আছেন, মানে যারা মাঠের মধ্যে ওই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন বা আন্দোলনে পার্টিসিপেট করতেছেন, তাদের বড় অংশ জামাতে ইসলামী আর মামুনুল হকের অনুসারী লোকজন। সেই জন্য উনাদেরকে, মাঠের লোকজনকে ঠান্ডা করার জন্য ওনার তাদের নাম বলা উচিত, দরকার ছিল। চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর। এটি কিন্তু হতে পারে এবং বরং হলে আমি খুশি হব। গোয়েন্দাদের প্রতি আমার আস্থা বাড়বে, কারণ গোয়েন্দারা যদি সত্যি মাঠের রিপোর্ট এভাবে দিয়ে থাকে, হয়তো শেখ হাসিনার কাছেও দিয়েছিল, যে কারণে উনি রাজাকারদের কথা উল্লেখ করেছিলেন, হয়তো সেনা প্রধানের কাছেও রয়েছে, এবং দ্রুত জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছিলেন 1 তারিখে, আসলে মানে মনে আছে ঘটনার 72 ঘন্টা আগে। কাজেই জনগণকে নিবৃত্ত করা যেহেতু ওয়াকারুজ্জামানের প্রধান কাজ ছিল, উনি হয়তো ওই নেতৃত্বের নাম বলেছেন, যেটি শুনলে তার মাঠের কর্মীরা নিবৃত্ত হতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে একটা ইসলামাইজেশনের কিন্তু আপনার আছে অনেক বছর ধরে। আপনি টপ ব্রাসের অফিসারদের দেখবেন, তাদের জীবনযাপন, তাদের মানে রেজিমেন্টের কার্যক্রমের ভেতরে দেখবেন